আপনারা অবশ্যই চিনেন কারা কারা এখানে মাদক বিক্রি করে। যারা বিক্রি করে তাদেরকে বলে দিবেন যে অত্র এলাকা তোমরা ছেড়ে দাও, যদি ধরতে পারে তো তোমাদের রক্ষা নাই। বাস এই বললাম। আর আমাদের সামনে এখন দুঃখের বিষয় একটা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়েছি। এরপরেও যদি কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী যদি মাদক নিয়ে ব্যবসা করে বা মাদক বিক্রি করে বা ক্রয় করে এবং সেবন করে, তাহলে পুলিশের হাতে তুলে দেওয়ার আগে আপনারা নিজেরা আগে তাদেরকে কিছু উত্তম মধ্যম দিয়ে নেবেন। কারণ পুলিশের কাছে দেওয়ার পরেও কিন্তু তারা বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে আবার বের হয়ে আসে। কিন্তু আপনারা যদি হাত দিতে ব্যথা দিতে পারেন, তাহলে এই ব্যথাটা তাদের উপরে কার্যকর ইফেক্ট রাখবে। আশা করব এই মাদক নিয়ে যারা ব্যবসা করছে এদেরকে আপনারা চিহ্নিত করবেন এবং চিহ্নিত করে সমাজ থেকে তাদেরকে বয়কট করবেন, বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে অপমান অপদস্থ করবেন। এই কাজটা যদি আপনারা করতে পারেন, তাহলে মাদক যে কত খারাপ জিনিস তা বুঝতে পারবেন। মাদক যারা সেবন করে তারা নিজেরাই নিজেদের শত্রু, তারা সমাজের শত্রু, তারা রাষ্ট্রের শত্রু, তারা পরিবারের শত্রু। কাজেই এমন শত্রুকে কোনোভাবেই যেন আমরা প্রশ্রয় না দিই। এমন শত্রুকে চিহ্নিত করে অবশ্যই আমাদের শরীরের ভিতরে কাটা যেভাবে আমরা বের করে ফেলে দেয়, তাদেরকে সেভাবে নির্মূল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শক্তি এবং আমাদের ঐক্যের উপরে রহমত করুন। প্রিয় নন্দীপাড়া এলাকাবাসী এবং উকিলপাড়ার ব্যবসায়ী বৃন্দ ভাইয়েরা, আপনারা সবাই জানেন যে আমাদের নন্দীপাড়া দুটি মসজিদের অন্তর্ভুক্ত যারা আমরা আছি, আমরা একটা মাদক বিরোধী কর্মসূচি হাতে নিয়েছি। এই মাদক বিরোধী কর্মসূচির মধ্যে আমরা সবাই একতাবদ্ধভাবে কাজ করব। আমরা আজকে শুক্রবার নামাজ পড়ে মসজিদ থেকে আসলাম, মনে হয় যেন আমরা ব্যস্ত কামিয়ে ফেলেছি, কিন্তু ঘরে এসে দেখলাম যে আমার ছেলে, আমার ভাতিজা কিংবা আমার কোনো আত্মীয় স্বজন নাতি নাতকুর মাদকের সাথে যুক্ত। আমি যতই ভালো কাজ করি, আমার আত্মীয় স্বজন যদি কোনো কেউ এই মাদকের সাথে যুক্ত থাকে, তাহলে তো আমার এই ভালো কাজের কোনো মূল্য থাকে না। তাহলে আমরা সবাই আসেন, আমরা নিজেরা একতাবদ্ধভাবে কাজ করে আমাদের মহল্লা থেকে মাদক বিরোধী আন্দোলন করে মাদক মুক্ত করার চেষ্টা করি। তাহলে এলাকা থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত পরিচালিত হবে মাদক বিরোধী কর্মকাণ্ড। আসুন আমরা সমাজকে রক্ষা করি, আমাদের সন্তানকে রক্ষা করি, আমাদের প্রতিবেশীকে রক্ষা করি। আর আরেকটা কথা বলতে বাধ্য হচ্ছি, যারা মাদক ব্যবসা করেন তাদেরকে এক কথায় বলে দিতে চাচ্ছি যে আমরা যে কর্মসূচি হাতে নিয়েছি, এই কর্মসূচির মধ্যে যদি কেউ মাদক বিক্রেতা যদি আমাদের হাতে ধরা পড়েন, আমরা কখনোই পুলিশের হাতে সোপর্দ করিব না। আমরা নিজেই এই আইনের ব্যবস্থা গ্রহণ করে আপনাদের উত্তম মাধ্যমকে হয়তো আমরা একতাবদ্ধ হয়েছি, থাকবো ইনশাআল্লাহ। এই নন্দীপাড়া এই একজন ধরা পড়লেই আমরা সবাইকে কিন্তু ফাইন্ড আউট করতে পারবো। আর আমরা যেহেতু এই মাদক বিরোধী আন্দোলনে নেমেছি, আমরা এটাকে নির্মূল করার আগ পর্যন্ত ঘরে ফিরে যাব না। তাহলে আমরা যারা আছি, আমাদের সমবয়সী যারা আছে, মুরব্বী আছে, ছোট ভাইরা আছে, সবাই যে যেখান থেকে এই মাদক বিরোধী আন্দোলনে আমরা যুক্ত হব, সবাই যেন আমরা অংশগ্রহণ করি। আমরা একতাবদ্ধ থাকবো ইনশাআল্লাহ, আগামীতেও থাকবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।